ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করবার যে সিদ্ধান্ত সেটি সিন্ডিকেট সভা থেকে এসেছে এবং একই সাথে সন্ধ্যার মধ্যে 6টার মধ্যে হল ছাড়বার নির্দেশনা বা সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শহীদুল্লাহ হল রয়েছে সেই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের সাথে প্রভোস্টের অর্থাৎ হল প্রশাসনের যারা রয়েছেন তাদের একটি সমঝোতা হয়েছে এবং সেখানে কয়েকটি সিদ্ধান্ত এসেছে। সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই তাহলে হল থেকে সব ধরনের ছাত্র যে রাজনীতি সেটি নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে শহীদুল্লাহ হলের কথা আমি বলছি, শহীদুল্লাহ হল থেকে মূলত ছাত্র রাজনীতি সবকিছুই নিষিদ্ধ করা হয়েছে এবং হল মানে শহীদুল্লাহ হলকে অছাত্র এবং সন্ত্রাস মুক্ত, অর্থাৎ যারা শিক্ষার্থী নয় বা বহিরাগত তারা এবং একই সাথে যারা বিভিন্ন রকমের অস্ত্র যদি হলে থেকে থাকে এবং একই সাথে সন্ত্রাস মুক্ত কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং যেটি বলছিলাম অছাত্রের যে বিষয়টি সেটি আরেকটি দফায় বলা হয়েছে যে বহিরাগতদের হল ছাড়ার আদেশ দেওয়া হয়েছে। যারা হলের শিক্ষার্থী নন বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন কিংবা হলে থাকেন তাদেরকে হল ছাড়বার নির্দেশনা দেওয়া হয়েছে এবং যদি কেউ বহিরাগত কিন্তু হলে না ছাড়েন এই নির্দেশনা পাওয়ার পরও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার কথা বলা হয়েছে। এবং সাধারণ শিক্ষার্থী যারা এই মুহূর্তে হলে অবস্থান করছে তাদের যদি কোনো ক্ষতি সাধন হয় সেটি আসলে যে কোনো ছাত্র সংগঠন বা অন্য কারো মাধ্যমে যদি ক্ষতি সাধন হয় তাহলে হল প্রশাসন সে ব্যাপারে তাদের সর্বোচ্চ যে ব্যবস্থা নেবার সুযোগ রয়েছে সেটি আসলে তারা নিবে। এবং আরেকটি বিষয়ে, যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম প্রথা বা গেস্ট রুম প্রথা রয়েছে, অর্থাৎ প্রথম বর্ষে যারা শিক্ষার্থী ভর্তি হন তাদেরকে গণরুমে থাকতে হয়, সেটি আসলে প্রথা থাকবে না বা প্রথা তুলে দেবার কথা বলেছে সেই যে সমঝোতা হয়েছে সেখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে। এবং সবশেষ আরেকটি কথা বলা হয়েছে যে 15ই জুলাই যে হামলা হয়েছে সেই হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা মূলত হামলার সাথে জড়িত ছিল, যাদেরকে আসলে যারা হামলা করেছে তাদের আসলে বহিষ্কার সহ শুরু করে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সার্বিকভাবে শহীদুল্লাহ হলের এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এবং সেটি আসলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি এলাকা অর্থাৎ রাজু ভাস্কর্যের প্রান্তে রয়েছি। এখানে একটি কর্মসূচি রয়েছে যে জানাজা, গায়েবানা জানাজা এবং একই সাথে যেটি কফিন মিছিল হবার কথা রয়েছে, সেখান থেকে আমরা পরবর্তীতে যদি কোনো তথ্য থাকে সেটি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব।